প্রবাস নিয়ে কিছু বাস্তব কথা বলবো। আজকালকার কিছু পোলাপান আছে, এই প্রবাসে আসার আগে যখন পাসপোর্টটা পায়, যেই দিন থেকে সে পাসপোর্টটা হাতে নিবে সেদিন থেকে তার কোনো ঘুম নাই, তার নিজের চোখের ঘুম হারাম হয়ে যায়। একটা কথা চিন্তা করে, প্রবাস মানে হচ্ছে নিজের স্বপ্নগুলো পূরণ করা। এই দেশে মনে হয় যে টাকার গাছ আছে, গাছগুলো ঝাড়া দিলেই ঝরঝর করে টাকা পড়বে আর নিজের স্বপ্নগুলো পূরণ করবে। যে মানুষগুলো এইসব ধরনের চিন্তা করে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনি যদি এই চিন্তা করে থাকেন যে আমি প্রবাসে যাচ্ছি, আমার পাসপোর্ট হয়ে গেছে, আমি প্রবাসে যাচ্ছি, আমার স্বপ্নগুলো পূরণ করব, তাহলে আমি বলবো আপনি একজন ভুল পারসন। আপনাকে এই চিন্তা করতে হবে যে আমি প্রবাসে যাচ্ছি, আমার নিজের স্বপ্নগুলো মাটি দিয়ে যাচ্ছি, অন্যের স্বপ্ন পূরণ করার জন্য যাচ্ছি, এই কথাটা চিন্তা করতে হবে। একটা কথা দিনের আলোর মতো সত্যি, আপনি খোঁজ নিয়ে দেখেন, বছরকে বছর হয়তোবা এই প্রবাসের মধ্যে অনেক প্রবাসী রয়ে গেছেন। আপনি প্রত্যেকটা প্রবাসীকে আপনি প্রশ্ন করেন, তারা নিজেরা কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এই প্রবাসে আসার পরে সে কখনো এই কথাটা চিন্তা করে না যে আমি কি করেছি, আমি এতগুলো টাকা খরচ করে কেন আসলাম এখানে, আমি তো অনেকগুলো টাকা খরচ করে আসছি, এই টাকাগুলো যদি বাংলাদেশে খাটিয়ে কোনো বিজনেস করতাম তাহলে তো আমি এর চেয়ে আরো বেশি টাকা উপার্জন করতে পারতাম। প্রত্যেকটা মানুষ এই একটা কথা বলে। এখন আমার এই কথার পরিপ্রেক্ষিতে হয়তো কিছু মানুষ বলতে পারে যে তাহলে কেন বছরকে বছর মানুষ ওই প্রবাসে থেকে যায়। আসলে বছরকে বছর এখানে থাকলেই যে একটা প্রবাসী সফল, সেটা কিন্তু নয়। কিছু প্রবাসী বাধ্য হয়ে থেকে যায়, শুধু একমাত্র টাকাগুলা খরচ করে আসছে, সেই টাকাগুলো তোলার জন্য, শুধু একমাত্র সেই টাকাগুলা উঠানোর জন্য এখানে পড়ে থাকে। আর থাকতে থাকতে যখন যত রকমের সিচুয়েশনে সে সম্মুখীন হোক না কেন, তারপরে দেশে যাওয়ার পরিকল্পনা করে না। সেটা রিজন হইতেছে আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে মনে করেন এই দেশে থাকলেই হয়তো বা টাকা মনে করেন বস্তায় বস্তায় কাজ করতেছে। আসলে এরকম কিছু না। এমন অনেক প্রবাসী আছেন এই দেশে আসার আগে নিজের জমি বা কিস্তি থেকে লোন নিয়ে আসেন, কিন্তু কিছুই করতে পারে না, যখন দেশে চলে যান নিঃস্ব হয়ে যায়। আবার অনেক প্রবাসী আছেন এই টাকাগুলো উঠাইতে উঠাইতে একটা মায়ায় পড়ে যায়, বা দেশে যখন অনেক বছর পরেও চলে যায়, যাওয়ার পরে যখন নিজের কাছে কোনো টাকা থাকে না, সে বাধ্য হয়ে যদি কোনো কাজ করতে যায়। আর আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে একটা উস্কানিমূলক কথা বলবে, এত বছর প্রবাসে থেকে কি করলি, এখন যদি তুই পরের কাজ করস, একটা ব্যবসা তো করতে পারতি। আসলে প্রবাস মানেই কি টাকা? প্রবাস মানেই কি টাকা? এখানে কি টাকার গাছ আছে? একটা প্রবাসী আর মেয়ের জীবন হুবহু মিল আছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন? সেটা রিজন হচ্ছে, একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে যায়, বেশ কিছুদিন শ্বশুর বাড়িতে থাকার পর সে কিন্তু তার নিজের বাবার বাড়িতে বেড়াতে যায়। ঠিক তেমনি একটা প্রবাসী এখানে কয়েক বছর থাকার পরে তার নিজের দেশে যায় ছুটিতে। আর আমাদের আশেপাশের কিছু মানুষ আছেন যারা ওই প্রবাসীটা যখন দেশে যায়, যাওয়ার পরে একটু ভালো ভালো পোশাক আশাক পরে একটু বের হয়, যেহেতু তার 2 মাসের ছুটি, সে তো দেশে যেয়ে কখনো কোনো কাজ করবে না। যেহেতু তার 2 মাসের ছুটি, সে ভালো একটু স্টাইল করে চলাফেরা করেন। তো সেইগুলা দেখার কিছু মানুষ আছেন যারা মনে করেন যে আসলে প্রবাসে মনে হয় সত্যি অনেক টাকা আছে, গাছ আছে, যেখানে কিন্তু ঝাড়া দিলেই টাকা শুধু পড়ে। আসলে এমন কিছুই না। এই পারফিউম আর এই ভালো ভালো পোশাকের পিছনে যে কতটা শ্রম দিয়ে একটা প্রবাসী বাংলাদেশে যায়, এই গল্পটা আসলে কজন জানেন? কজন জানেন প্রবাস জীবনটা যে কেমন? প্রত্যেকটা মানুষ আসার আগে যদি প্রত্যেকটা মানুষ বুঝতে পারতো, প্র্যাকটিক্যালি বুঝতে পারতো যে প্রবাস মানেটা কি, তাহলে আমি 100% গ্যারান্টি কোনো মানুষ এই প্রবাসে আসতো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।